সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেসব আমলে বরকত লাভ হয়, প্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়ে জানার জন্য আপনারা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যেসব আমলে বরকত লাভ হয়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। তাহলে আমাদের কি আমল নামা আমাদের সামনে উপস্থাপন করবে, আমরা এই ভয় ভীতি আমাদের অন্তরে রেখে আমরা ভিডিওটি শুনবো, আর এখান থেকে যদি কিছু পারি আমল করার চেষ্টা করব। বরকত একটি ইসলামী পরিভাষা। বাংলা ভাষায় বরকতের সর্বাধিক প্রচলিত অর্থ প্রাচুর্য হলেও ইসলামী পরিভাষায় ব্যবহৃত বরকত শব্দের অর্থগত ব্যাপ্তি আরও বিস্তৃত। বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন, বরকতের ধারণা শুধু বাস্তব পরিমাণগত ধারণায় আবদ্ধ নয়, বরং বরকত হলো যথাযথভাবে কোনো বিষয়ের কল্যাণ ও তৃপ্তি লাভ করা। ইসলামী বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সব বরকতের উৎস মহান আল্লাহ। সূরা মুলকের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বরকতময় তিনি যার হাতে রাজত্ব, যিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। বান্দার প্রতি বরকত বা কল্যাণ আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। আল্লাহর পক্ষ থেকে যার উপরে কল্যাণ নেমে আসে তা পরিমাণে কম হলেও অনেক উপকারী হয়। তা হতে পারে সন্তান সন্ততি, ধন সম্পদ, আমল ইত্যাদি। বরকত বান্দার জন্য জরুরি বিষয়। এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ জীবন পেয়েছেন, কিন্তু সেই জীবনে ধন সম্পদ, সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতে কোনো বরকত নেই। আবার অনেকে পরিশ্রম করেন কিন্তু প্রাপ্তি সেভাবে আসে না। এর অর্থ হলো কাজে কোনো বরকত নেই। পক্ষান্তরে এমন অনেক লোক আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধন সম্পদ, সন্তান সন্ততি, ইবাদত, আমলে বরকত লাভ করেছেন। অনেকে স্বল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন, কিন্তু তাতে বরকত আছে। তাই প্রত্যেকটা কাজে বরকত খুব জরুরি। কিন্তু এই বরকত লাভের কার্যকরী উপায় কি? প্রধান উপায় হচ্ছে ঈমান ও তাকওয়া। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তাকে ভয় করলে তিনি বান্দার প্রতি বরকত বা কল্যাণ দান করেন। সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং খোদাভীতি অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও দুনিয়ার নিয়ামতসমূহ খুলে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আমি তাদেরকে ফাঁকড়াও করেছি, তাদের কৃতকর্মের দরুন মাহরুম হয়, আর আল্লাহ তাআলা সব কাজেই বরকত দান করেন। কোরআনের সঙ্গে আমরা আমাদের সম্পর্ক যত বাড়াবো তত বরকত লাভ করতে পারবো। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, সে ঘরে নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের ১৫৫ নম্বর আয়াতে বলেন, এটি এমন একটি কিতাব যা আমি অবতীর্ণ করেছি, খুব বরকতময়। অতএব এর অনুসরণ করো এবং ভয় করো, যাতে তোমরা দয়াপ্রাপ্ত হও। দান সৎকার মাধ্যমে বরকত লাভ হয়, তাই আমাদের বেশি বেশি দান করা উচিত। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখলেও বরকত পাওয়া যায়। তাই আমরা কোনো আত্মীয়র সঙ্গে সম্পর্ক নষ্ট করব না, বরং তাদের খোঁজ খবর নেব এবং তাদের হক আদায় করব। ইস্তেগফারকারী ও দরুদ শরীফ পাঠকারীর উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। সুতরাং আমরা বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকব এবং নবীজির উপর দরুদ শরীফ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, মনোযোগ দিয়ে যারা এই ভিডিওটি শ্রবণ করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন বলে প্রত্যাশা করছি। মনে রাখবেন, ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ্য। সত্যের বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার। ভালো থাকুন, শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।